থেকে নতুন বছরের হৃদি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে এই এলাকার প্রত্যেকটি গৃহকোণ সুখী গৃহকোণ হয়ে উঠুক পরম কারুণিকের কাছে এই প্রার্থনা রেখে সমাজে যাদের জন্য চলার পথ সুগম হয়েছে, যাদের জন্য সোনার ফসল খামারবন্দি হয়েছে, সেই সমস্ত কৃষিজীবী মেহনতি মানুষকে স্যালুট জানিয়ে কুর্নিশ জানিয়ে ভগবানপুর গ্রামীণ কৃষি মেলার যারা সদস্যা রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করতে চলেছি নাচে গানে জমজমাট সুমধুর সঙ্গীতানুষ্ঠান RM মিউজিক্যাল গ্রুপের তরফ থেকে সুমধুর সঙ্গীতানুষ্ঠান। ভদ্রং তন্নয়া শুভ। যা কিছু শুভ, যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলজনক তা আমাদের সামনে হাজির হোক। পরম কারুণিকের কাছে প্রার্থনা রেখে শুরু করতে চলেছি RM মিউজিক্যাল গ্রুপের তরফ থেকে সুমধুর সঙ্গীতানুষ্ঠান। তিনটি মন্ত্র যাদের জীব সত্যম শিবম সুন্দরম দুঃখের পীড়া তাদের কাছে আনন্দ
জানেন, সত্যটা আবিষ্কার করবার জন্য গ্যালিলিওকে কারারুদ্ধ হয়ে মরতে হয়েছিল। হ্যাঁ, সত্যটা প্রতিষ্ঠা দেবেন বলে কোপারনিকাসকে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মরতে হয়েছিল। সত্যটা প্রতিষ্ঠা দেবেন বলে সীতা দেবীকে পাতাল প্রবেশ করতে হয়েছিল। তবে জানবেন, সেদিন সত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল, তার কারণ সত্য মেয়েই বোঝাতে, সত্যের জয় হবেই হবে। আর এটাই সত্য, এটাই সত্য। বছরের পর বছর যারা আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে সত্য ন্যায় নিষ্ঠাকে আঁকড়ে রেখে এত সুন্দর একটি মেলার আয়োজন করেছেন, অবশ্যই তারা আমাদের প্রত্যেকের অত্যন্ত মনের মানুষ, প্রাণের মানুষ। প্রণম্য সেই সমস্ত ব্যক্তিবর্গকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যারা আজ থেকে 32 বছর আগে এই মেলার শুভ সূচনা করেছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে এই গ্রামীণ কৃষি মেলা আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আনন্দ করবেন বলে এই মহতি উদ্যোগ নিয়েছিলেন যারা, তাদের অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি চাইব যারা সত্য ন্যায় নিষ্ঠাকে আঁকড়ে রেখে বছরের পর বছর এত সুন্দর একটি অর্গানাইজেশন, প্রিয় অর্গানাইজেশন, এত সুন্দর একটি মেলার আয়োজন যারা করেছেন, তাদের জন্য একবার ফাটিয়ে হাতের তালি হবে। সবার তরফ থেকে চাইব জোরদার হাতের তালি। যিনি আমাদের অলমাইটি, যিনি আমাদের কাছে সর্বশক্তিমান, আসুন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানের পথ চলা আমরা শুরু করতে চাই। গণেশজির বন্দনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের পথ চলা শুরু করব। আর তার জন্য প্রথমত মঞ্চে ডেকে নেব আমাদের দুই নৃত্য পরিবেশী, অবশ্যই অপর্ণা এবং শ্রেয়াকে। অপর্ণা শ্রেয়ার একটি অসাধারণ নৃত্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের পথ চলা শুরু করব। সো ওয়েলকাম জানাবো আমাদের দুই নৃত্য পরিবেশী, অবশ্যই অপর্ণা অ্যান্ড শ্রেয়া। गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि गानचतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यकलक्षेत्रे गुरुधर्मसदाराध्याय गुरुपुत्र परित्रात्रे गुरुपाखण्डखण्डकाय गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि गूढगुल्फाय गन्धमत्ताय भोजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि सर्वराजाय गन्धाय सर्वगानश्रवणप्रणयिने गाढानुरागाय ग्रन्थाय गीताय ग्रन्थार्थतत्त्वविदे गुणवते गणपतये एकदन्ताय
वक्रतुण्डाय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। আপনারা প্রত্যেকে বাঙালি, বাঙালি হিসেবে আসুন আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে প্রথমত আমরা মান্যতা জানাবো বেশ কিছু সুন্দর সুন্দর বাংলা গানের বিনিময়ে। হ্যাঁ, যে সমস্ত গান আজও হর্নে বাজলে আমরা চায়ের থেকে কিংবা আড্ডায় যেখানে থাকি না কেন সমানভাবে মাথা দোলাই। আসুন প্রথম পর্বে আপনাদের স্মৃতিটাকে উস্কে দেওয়ার জন্য যিনি মঞ্চে আসতে চলেছেন, জনপ্রিয় সেই সঙ্গীত শিল্পী, সারা বাংলা জুড়ে একের পর এক মঞ্চ যিনি মাতিয়ে চলেছেন, যার গান শোনার জন্য আমরা আপনারা প্রত্যেকে অধীর অপেক্ষায় রয়েছি। আসুন আপনাদের প্রত্যেকের অপেক্ষার অবসান ঘটানোর জন্য আজকের প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে যাকে মঞ্চে ডেকে নেব, অবশ্যই জনপ্রিয় সেই সঙ্গীত শিল্পী যিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভীষণ ফেমাস, ভীষণ ভালোবাসা আদায় করে চলেছেন আপনাদের প্রত্যেকের, ইউটিউব ফেমাস জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিস্টার অসিত কুমার মঞ্চে আসতে চলেছেন। আপনার আমার অত্যন্ত পছন্দের সঙ্গীত শিল্পী মিস্টার অসিত কুমার। হ্যালো হ্যালো, সে হ্যালো, চলো। মা দিয়ে শুরু যা মাটি মাটিয়া মাকে জানা প্রণাম। মা দিয়ে শুরু যা মাটি তার মা দিয়ে শুরু যা মাটি তার মাটি আর মাকে তাই জানাই তোমার মাটি আর মাকে তাই জানাই তোমার মা দিয়ে শুরু যা মাটি তার মা দিয়ে শুরু যা মাটি তার নাম।
দিয়ে হয় গড়া মা শুরুতে মা শেষে মা মাটি দিয়ে হয় যে গড়া মায়েরই প্রতিমা শুরুতে মা শেষে ও মায়ের মনি মহিমা ফুলের মালায় মা রয়েছে বলে ফুলের মালায় মা রয়েছে বলে পৃথিবীতে তার মাটিয়া মাকে তাই জানাই তো মাটিয়া মাকে তাই জানাই তো মা দিয়ে শুধু মাটি তার মা দিয়ে শুধু মাটি তার মামা হলে মানুষ নামের মানুষ হতো না যে সারে গাওয়া সুরের সাধনা তাই তো মানুষ নামের মানুষ হতো না যে সারে গাওয়া সুরের সাধনা মায়ের আশীষ তাই মাথায় দিয়ে মায়ের আশীষ তাই মাথায় নিয়ে গান গেয়ে যাই মাটিয়ার মাকে তাই জানাই তো মাকে তাই জানাই তো মা দিয়ে শুরু মাটি তার মা দিয়ে শুরু মাটি তার মাকে তাই জানাই তো মাকে তাই জানাই তো দিয়ে শুরু মাটি তার মা দিয়ে শুরু মাটি তার মা দিয়ে শুরু মাটি তার ধন্যবাদ যতজন সামনে আছেন বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আর অনুষ্ঠান শুরু করলাম আজকে ইংরেজি শুভ নববর্ষ তাই তো একটা কথা বলে নিই আমরা অনেক দিন ধরে অনুষ্ঠান চলছে এখানে আপনারা বড় বড় অনুষ্ঠান থেকে থাকবে আমরা শিল্পীরা যত বড়াই করি না কেন আমাদের কাছে আসল ভগবান কারা বলুন তো অডিয়েন্স আমাদের কাছে কিন্তু আসল ভগবান আপনারা তাই যতজন ভগবান আছেন একটু হাতের তালি সবার কাছ থেকে চাইবো যতজন আছেন একটু ধন্যবাদ চলো জানেন স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে কেহ কাউকে ভালোবাসে না যারা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাদের আপনাদের প্রত্যেকের বড় করে তুলেছেন তারা অবশ্যই আমাদের মায়েরা তো মাকে উদ্দেশ্য করে একটি সুন্দর গান দিয়ে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তার সুমধুর সঙ্গীতানুষ্ঠানে পথ চলা শুরু করলেন গানটি যদি ভালো লেগে থাকে একবার জোরদার হাতে তালি চাইব প্রত্যেকের কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ এবার যে গানটি করছি বাপিজির খুব একটি বিখ্যাত গান গানটা চট করার চেষ্টা করছি চল Thank you.
যদি তবু মনের যত সহজ সরল ভেবে তুমি যত সাজানি রূপে তুমি যদি হয়ে তোমায় পড়তেই হবে মনে রেখো তুমি মনে পুরি বাসি মনে রেখো
हम तो মনে রে ধন্যবাদ। প্রথমেই বলেছি আপনারা যতজন আমাদের সামনে থাকেন আপনারা কিন্তু আমাদের ভগবান। তাই ভগবানদের কাছ থেকে একটু আমি কিন্তু হাতের তালি সবার কাছ থেকে চাইবো, একটু একটু। ওকে, ধন্যবাদ। আর আমি চাইবো আপনারা যারা দাঁড়িয়ে আছেন, দীর্ঘক্ষণ অনুষ্ঠান চলবে, প্লিজ একটু বসে পড়তে হবে, আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। এত সুন্দর একটি মিলন উৎসবে আপনারা মিলিত হয়েছেন, গ্রামীণ কৃষি মেলায় আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, আপনাদের স্যালুট জানাই, কুর্নিশ জানাই RM মিউজিক্যাল গ্রুপের তরফ থেকে। সো প্লিজ আপনারা একটু বসে পড়ুন। যারা দাঁড়িয়ে রয়েছেন, এই প্রচণ্ড ঠান্ডায় দাঁড়িয়ে থাকলে আরও বেশি কষ্ট পাবেন। একটু বসে পড়ুন, ভালো লাগবে অনুষ্ঠান। আমি মঞ্চে দাঁড়িয়ে কথা দিচ্ছি। আমি একটা বিরক্ত করছি, আমি অল্প বয়সে খুব আমার মাকে হারিয়েছি। আমার মা বয়স যখন 12, তখন কিন্তু আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তাই মাকে নিয়ে একটি গান করতে চাই। এখানটায় মেলা মানে ধর্ম বর্ণ নির্বিশেষে মেলা, তাই তো। আর আজকে মায়ের জন্য কিন্তু এই মাকে আমি একটু মঞ্চে চাইব। আপনি এটা রেখে দিন, একটু রেখে দিন। আচ্ছা, আর এই মায়ের জন্য একটু হাতের তালি সবার কাছ থেকে চাইবো, যতজন আছেন। চলো। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, কিংবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি পৃথিবাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এ কেবল কথার কথা হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। আমরা কজন বা আমাদের বাবা মাকে শ্রদ্ধা করি, সম্মান করি আজকাল? জানবেন, বেশিরভাগ আমরাই যারা সমাজে উচ্চবৃত্ত কিংবা উচ্চ শিক্ষিত বলে অহংকার প্রকাশ করি, চাকরিজীবী বলে অবশ্যই সংসার থেকে আলাদা হয়ে আত্মকেন্দ্রিক জীবনযাপন করি, আমরাই বেশিরভাগ আমাদের বাবা মাকে ঠকিয়ে চলেছি। তাই তো শহর কিংবা শহরতলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বৃদ্ধাশ্রম। ভগবান নাই করুন, প্রত্যন্ত এই গ্রামাঞ্চলে আপনাদের এই পবিত্র মাটিতে যেন বৃদ্ধাশ্রম না গজিয়ে ওঠে। তো মাকে কেন্দ্র করে একটি সুন্দর গান হবে, সমানে আপনারা এনজয় করতে থাকুন। আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এই গানটি। মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী অসিত কুমার। এটা কিন্তু সত্যি সত্যি মন দুঃখার জন্য নয়, সত্যি সত্যি খুব অল্প বয়সে মাকে হারিয়েছি। আর আজকে দিনের জন্য কিন্তু উনি আমার মা। আপনি একটু ভাব রাখেন, মেলা মাই ধর্ম বর্ণ নির্বিশেষে মেলা, তাই তো। তো চলুন। যদি ধারবাতি হয়ে बन के तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं, रखूं तुझे पलक तले पूजा करूं तेरी, तेरे सिवा तू ही बता क्या जिंदगी मेरी, मैं तो तेरे सपनों के रंग में ढला। একটু মায়ের জন্য হাতের তালি হোক সবার কাছে। যাও। तेरी के चला ममता के आंचल में पला, तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला,
से पहले मैं तेरा नाम लूं। बन के तेरा साया मैं तुझको थाम लूं, के रब से पहले मैं तेरा नाम लूं। रब तुझे पग तले तुझे करूं तेरी, तेरे सिवा नहीं पता क्या जिंदगी मेरी। मैं तो तेरे सपनों के रंग में ढला, तेरी उंगली पकड़ के चला। ममता के आंचल में पला, माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। देखो मेरी नाम किंतु माँ, माয়ের চোখে बच के अपने घर से सुख जाएगा कहाँ, बदलेगा नसीबा एक रोज मेरी माँ। बच के अपने घर से सुख जाएगा कहाँ, बदलेगा नसीबा एक रोज मेरी माँ। तेरी खुशी मेरी खुशी, गम तेरा मेरा गम, तेरे लिए तेरी कसम लूंगा मैं साजन। तू नहीं तो दुनिया में क्या यही मेरा, तेरी उंगली पकड़ के चला। ममता के आंचल में पला, माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। অনেক সময় দাঁত থাকতে থাকতে আমরা দাঁতের মর্যাদা দিই না, ঠিক তেমনই আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো বাবা মা রয়েছেন, কিন্তু তাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের কাছ থেকে আজকাল পান না। এটা সমাজের লজ্জা। বোধোদয়ের এই মঞ্চ থেকে আমরা মাকে শ্রদ্ধা জানালাম, সম্মান জানালাম, আর পৃথিবীর সমস্ত মায়েদের উদ্দেশ্যে একবার ভারী হাতের তালি চাইবো প্রত্যেকের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। তো গানে গানে আমরা এগিয়ে যাব। মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিস্টার অসিত কুমার। অসিত কুমারের পক্ষ থেকে পরবর্তী গান শুনতে থাকুন। तेरी उंगली पकड़ के এবার যে গানটি যাচ্ছি রফি সাহেবের খুব একটা বিখ্যাত গান, গানটা করার চেষ্টা করছি। চল तेरी उंगली पकड़ के चला। রফি সাহেব মানে সমুদ্র, তাই তো? চেষ্টা করবো রফি সাহেবের খুব একটি বিখ্যাত পুরনো হিন্দি গান করার জন্য। চলো। बदन पे सितारे लपेटे हुए, ओ जाने तमन्ना किधर जा रहे हो। जरा पास आओ मुझे,
लपेटे हुई ओ जाने तमन्ना किधर जा रहे हो जरा पास आओ मुझे ओ जाने तमन्ना किधर जा रहे हो जरा पास आओ जरा पास आओ तो चला जाए ধন্যবাদ হ্যালো আমি আমার শেষ গান করবো রবি সাহেবের আরেকটি গান দিয়ে আমি আর গাড়ির অনুষ্ঠান শেষ চাবি করবো হারিয়ে চলো গেছে এসপি সাইন হোন্ডা যদি কেউ পেয়ে থাকেন মেলা অফিসে জমা দিয়ে যাবেন এসপি সাইন হোন্ডার একটা চাবি হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন মেলা অফিসে দিয়ে যান তো শুনলেন রফি সাহেবের এই সেই বিখ্যাত গান যে সমস্ত গান আজও হর্নে বাজলে আমরা চায়ের থেকে কিংবা আড্ডায় যেখানে থাকি না কেন সমানভাবে মাথা দোলাই বলে বলে গাইতে বলছেন দাদা বলে রবি সাহেব আরো শিল্পী আছেন আরো তিনজন একটু থাকতে হবে দাদা একদম এখন সব রকম গানই হবে চলো অসুবিধে নেই তো আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পীর পক্ষ থেকে আপাতত শেষ গান শুনবো আশা করি এই গানটিও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে খুব বিখ্যাত একটি পুরনো ছবির গান রবি সাহেব করেছেন গানটা প্রথম বলেছি রবি সাহেব মানে সমুদ্র তাই তো করার চেষ্টা করছি চল नफरत की दुनिया को छोड़ के खुश रहना मेरे বেশ কমন বেশ কমন नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुश रहना मेरे यार इस झूठ की नगरी से तोड़ के लौटा जा प्यारे अमर रहे तेरा प्यार जब और कोई इंसान को मारे इंसान को मारे दुनिया उसे सारे एक जानवर के जान आज ले ली है चुप क्यों नफरत की दुनिया छोड़ के प्यार की दुनिया खुश रह
मेरे बस आखिरी सुन ले है अपना आखिरी सुन ले ईमेल है अपना बस तुम है ईमेल है अपना अब याद में तेरे बीत जाए रो रो के जीवन के नफरत की दुनिया छोड़ के प्यार की दुनिया खुश रहो मेरे इस की नगरी छोड़ के तो जा प्यार अमरू तेरा प्यार खुश रहना ধন্যবাদ ধন্যবাদ। ম্যান ইজ মডেল, মানুষ মরণশীল, মরণশীলতাই আমাদের লক্ষণ। আমরা কে কোথায় আছি সেটা বড় কথা নয়, কে কতদিন থাকবো এই পৃথিবীতে এটাই বড় কথা। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, আমরা কে কোথায় গিয়ে থমকে যাব কেউ জানি না। যতদিন এই পৃথিবীর বুকে আমরা থাকবো নিশ্চয়ই মানুষের জন্য কিছু করে যেতে পারলে তবে আমাদের জীবনটা সার্থক হবে। বিবেকানন্দের কথায়, যখন মানুষ হয়ে জন্মেছিস একটা দাগ কেটে দিয়ে যা। আমাদের এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর নিশ্চয়ই মানুষের জন্য কিছু করতে হবে, তবেই মানব জীবনের সার্থকতা। তো রফি সাহেবের সেই বিখ্যাত গান দিয়েই আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী তার সুমধুর সঙ্গীতানুষ্ঠানের আপাতত সংক্ষিপ্ত করলেন। জানেন, বিরাম কাজের অঙ্গ একসাথে গাথা, নয়নের অংশ যেন নয়নের পাতা। হ্যাঁ, চোখ বাঁচাতে যেমন চোখের পাতার প্রয়োজন হয়, তেমনি কাজ বাঁচাতে কাজে ফাঁকে বিরাম বা বিরতির প্রয়োজন। আমাদের মিউজিশিয়ান বন্ধুরা একটানা বেশ কয়েকটি গানে বাজালেন, ওদের একটুখানি বিরতি দিচ্ছি। অবশ্য এই ফাঁকে আপনাদের কোনো বিরতি থাকবে না, কেননা মঞ্চে রেখে নেব একটি অসাধারণ ডান্স নিয়ে আমাদের শ্রেয়া এখন আপনাদের সামনে। जब जानवर कोई
দেখা হবে সাঁঝেরি বেলায়, বধু সাঁঝেরি বেলায়। গেঁদা ফুলের মালা গেঁথে পরাবো গলায়, গেঁদা ফুলের মালা গেঁথে পরাবো গলায়, হে আমি পরাবো গলায়। তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায়, তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায়, বধু সাঁঝেরি বেলায়। ভীষণ সুন্দর একটি ডান্স আমরা দেখলাম আমাদের শেয়ার পক্ষ থেকে অবশ্যই। তো আসুন এই মুহূর্তে আবারও আমরা আপনারা সুরের বেলায় বাসবো, সঙ্গীতে মাতবো। আর এই মুহূর্তে যিনি আপনাদের সামনে আসতে চলেছেন, হ্যাঁ, যাকে আপনারা বোকা বাক্সের পর্দায় দেখেছেন, কখনো দেখেছেন তাকে ডিডি বাংলার পর্দায়, তো কখনো দেখেছেন আকাশ আটে, কখনো বা দেখেছেন রূপসী বাংলার পর্দায়। এবারে জি বাংলার সারেগামাপার মঞ্চে যিনি অন্যতম বিচারক হিসেবে রয়েছেন অবশ্যই রূপঙ্কর বাগচি। রূপঙ্কর বাগচির সঙ্গে যিনি একযোগে সঙ্গীত পরিবেশন করে অ্যালবাম রিলিজ করেছেন, হৈমন্তী শুক্লার সঙ্গে যিনি একযোগে সঙ্গীত পরিবেশন করে এই পুজোর মরশুমে অ্যালবাম রিলিজ করেছেন, বা তুষার দত্তের মতো সঙ্গীত শিল্পীর সঙ্গে একযোগে সঙ্গীত পরিবেশন করে যিনি অ্যালবাম রিলিজ করেছেন, জনপ্রিয় সেই সঙ্গীত শিল্পী সারা বাংলা জুড়ে একের পর এক মঞ্চ বাঁধিয়ে চলেছেন। আজ ভগবানপুর গ্রামীণ এই কৃষি মেলায় আপনাদের মন প্রাণ উজাড় করে দেওয়ার জন্য এই মুহূর্তে মঞ্চে আসতে চলেছেন আমাদের সেই কাঙ্ক্ষিতা শিল্পী, অবশ্যই জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কিন্নর কণ্ঠী, মেলোডি কুইন, ওয়ান অ্যান্ড অনলি মিস সাথী মঞ্চে আসতে চলেছেন আপনাদের আমাদের অত্যন্ত পছন্দের সেই সঙ্গীত শিল্পী, যার গান শোনার জন্য প্রত্যেকটি দর্শক দরবারে অসংখ্য ভিড় দেখা যায় এবং প্রচুর মানুষজন তাকে আশীর্বাদ দিয়ে চলেছেন। আসুন সবার আশীর্বাদ ধুম না, সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী এখন আপনাদের মুখোমুখি হতে চলেছেন। মঞ্চে ওয়েলকাম জানাবো পরবর্তী সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী কিন্নর কণ্ঠী মিস সাথী। Hello, check, check, hello.
बहुत प्यारे নমস্কার। প্রথমে তো জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর মঞ্চের সামনে আপনারা যতজন উপস্থিত রয়েছেন এবং যারা মেলার মধ্যে ঘোরাঘুরি করছেন এবং এই মাইকের শব্দ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই নতুন বছরে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই কারণে মনে হয় সামনে লোকজন একটু কম। তো যাই হোক, আমি আমার অনুষ্ঠান শুরু করলাম অনুরাধা পাড়োয়ালজির একটা বিখ্যাত গান দিয়ে। আচ্ছা, আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি গান একটু ভালো লাগে একটু কষ্ট করে হাতের তালি দেবেন, কারণ ওপাশ থেকে যদি কিছু না পাই আমাদের এখান থেকেও কিছু দিতে আমাদের যেন কেমন একটা লাগে, কষ্ট হয় আর কি। তো ভালো লাগলে একটু কষ্ট করে দেবেন, না ভালো লাগলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে একটা বাংলা গান শোনাই, আশাজির গাওয়া। আমরা আপনারা প্রত্যেকে জানি গত 6 ফেব্রুয়ারি 2022 ভোকালটা একটু বাড়ান তো মনিটরে। হ্যালো হ্যালো হ্যালো। অমূল্য রত্ন সুর ও সম্রাজ্ঞী লতাজিকে আমরা হারিয়েছি। তিনি আজ আমাদের মধ্যে নেই, না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। হ্যাঁ, তার ঠিক পরে পরে গত 15 ফেব্রুয়ারি 2022 দিনটা ছিল মঙ্গলবার। মঙ্গলের সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ নিভে গেল। আমরা হারালাম বাংলার আস্থা ভরসা বিশ্বাসকৃত শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। তার ঠিক পরে পরে আমরা হারিয়েছি গীতিকার, সুরকার বাপি লাহিড়ীজিকে, হারিয়েছি কে কে নামক জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে, হারিয়েছি সর্বজনা শ্রদ্ধেয়া নির্মলাজিকে। সদ্য আমরা হারিয়েছি আমাদের আসাম প্রদেশের সম্রাট জুবিন গর্গ। তো একে একে সমস্ত সঙ্গীত শিল্পীর গান আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। সবে মঞ্চে এসছেন। এখন আশাজির একটি বিখ্যাত গান শুনে দেখুন, ভীষণ ভালো লাগবে আপনাদের। Thank you.